সকল পদযাত্রীদের ষষ্ঠাং প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে এই ভিডিও শুরু করছি। আমার মতো যারা হেঁটে যাত্রা করতে পারছেন না তারা কিন্তু এই ভিডিওতে দেখে নিতে পারেন কিভাবে আপনারা ট্রেনে করে তারকেশ্বর ধামের যাত্রা করতে পারেন। যারা এবছর যাত্রা করতে পারছেন না তারাও কিন্তু এই ভিডিওতে এই যাত্রার মানস ভ্রমণ করে নিতেই পারেন, দর্শন করে নিতে পারেন বাবা তারকনাথের পবিত্র মন্দিরের। থাকছে এমন অনেক তথ্য যা হয়তো আপনার অজানা। তারকেশ্বর শ্মশানে মা কালীর পায়ের নিচে এই নরমুণ্ডগুলি কার? চলুন শুরু করা যাক তারকেশ্বর যাত্রা 2025। বলো হর হর মহাদেব। 21শে জুলাই 2025, সময় সকাল 10:30। দাঁড়িয়ে আছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই যে এই গাড়িটা করে আমরা যাচ্ছি এখন বালি অবধি। এই যে দেখাচ্ছি, দেখুন এই যে আসছে, ও করেছে সব থেকে বেশি লেট, ওর নাম সরোজ। আমরা শ্যাটেল গাড়িতে যাচ্ছি, এই যে মারুতি আমরা সবাই উঠেছি। ছোট্টু সবার সাথে একটু পরিচয় করে দিই। এখানে সঞ্জয়, ও হচ্ছে সঞ্জয়, ও হচ্ছে সুমন দে, এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন সুমন। আর এই হচ্ছে গিয়ে রাজা। আজ শ্রাবণের প্রথম সোমবার আমরা যাচ্ছি তারকেশ্বর, আর সেই ব্লগেই আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মাটকল স্টপেজ থেকে বালির দূরত্ব হচ্ছে 9.3 কিলোমিটার রাস্তা, যা যেতে সময় লাগে 21 মিনিট মতো। আমাদের ভাড়া লেগেছিল 10 টাকা পার হেড। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা পৌঁছে গেলাম বালি স্টপেজে। বালি কিন্তু আপনাকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে নামিয়ে দেবে। এখান থেকে সিঁড়ি ধরে আপনাকে নেমে আসতে হবে বালি স্টেশনে। এখান থেকেই টিকিট কেটে আমাদের যাত্রা শুরু শেওড়াফুলির উদ্দেশ্যে। 5 টাকা করে পার হেড মাত্র টিকিটের খরচা। ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে প্রথম গন্তব্য হচ্ছে শেওড়াফুলি। এখান থেকে 19 মিনিট শেওড়াফুলি। হালকা ভিড় কিন্তু আছে, সামনের দিকে ফাঁকা, পিছনের দিকে একটু ভিড় আছে। বালি থেকে শেওড়াফুলির দূরত্ব 20 কিলোমিটার। এর মধ্যে 5খানা স্টেশন পড়ে: উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর, রিসরা, শ্রীরামপুর, তারপরেই হচ্ছে শেওড়াফুলি। তারকেশ্বর যাত্রায় শেওড়াফুলির গুরুত্ব অসীম। শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর, এটি শুধুই প্রথা নয়, ভক্তির এক গভীর নিদর্শন, শান্তি আর শ্রদ্ধার যাত্রা। আমরা পৌঁছে গেছি শেওড়াফুলি। এখান থেকে ঘটে জল ভরা হবে এবং তারপর আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। স্টে উইথ দ্য ভিডিও। একটি লোককথা অনুযায়ী বহু বছর আগে এক তরুণ সন্ন্যাসী প্রতিদিন গঙ্গার জল তুলে তারকেশ্বর মন্দিরে পৌঁছে দিতেন। একবার প্রবল বৃষ্টির মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তবুও গঙ্গা জল ফেলে না দিয়ে ধীরে ধীরে হেঁটে মন্দিরে পৌঁছে গিয়ে জল ঢালেন। সেদিন রাতে তিনি স্বপ্নে তারকনাথের দর্শন পান। শিব বলেন, তোমার ভক্তির জন্যে আমি সন্তুষ্ট, এই পথ চিরকাল ভক্তদের জন্য পবিত্র হয়ে থাকবে। তারপর থেকেই শেওড়াফুলি থেকে তারকেশ্বর গমন এক ভক্তিময় পথ হয়ে দাঁড়ায়। এবছর কিন্তু সরকারি ব্যবস্থাপনা চোখে পড়ার মতো। রয়েছে বায়ো টয়লেট, পুলিশ ক্যাম্প, যাত্রীদের বাঁক রাখার ব্যবস্থা। আমরা পুলিশ ক্যাম্প ঘাটটিকে বেছে নিয়েছিলাম জল ভরার জন্য। এখন জোয়ারের সময়, জল দেখে মনে হচ্ছিল এক লাফে নেমে যাই গঙ্গার জলে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় মা গঙ্গার দিকে। পাশেই ছিল একটি ছোট্ট শিব মন্দির ও হনুমানজির মন্দির। এখানে পুজো দিয়ে আমরা গঙ্গায় নেমে পড়লাম জল তুলতে। বেশ কিছুক্ষণ সেদিন আমরা গঙ্গার জলে স্নান করেছিলাম। দারুণ লেগেছিল। গঙ্গার এই জোয়ারের জলে স্নান করে মন ভরে উঠেছিল। গঙ্গার পাড়ের এই শিবলিঙ্গে পুজো দিয়ে আমরা তৈরি হইনি পরের পর্বের জন্য। এই ছিল আমাদের তারকেশ্বরের জল ঢালার ঘট। গঙ্গায় স্নান করলাম, দারুণ লাগলো। ঘাটখানা কিন্তু দুর্দান্ত, বেশ দূর অবধি বিছানো। আপনারা আসলে দারুণ স্নান করতে পারবেন এখানে। এবার যাব কাশী বিশ্বনাথ। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় জয় শঙ্কর। এবার আমরা পূজা দিলাম আমাদের ঘটের, আর বাবা তারকনাথের কাছে প্রার্থনা করলাম যেন আমরা ওনার চরণে পৌঁছাতে পারি। জয় জয় শঙ্কর, হর হর মহাদেব। এই যাত্রা শুরু হলো আমাদের, ঠিক আছে? হর হর মহাদেব। বাবা তারকনাথের চরণে সেবা লাগে। বলো হর হর মহাদেব। এখন আমাদের গন্তব্য কাশী বিশ্বনাথ মন্দির। স্টেশনে পদযাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দেখুন কত মানুষ বাবার দর্শন করে ফিরছেন। এই হচ্ছে ছোট্টু, আমাদের ট্রেনের সমস্ত হিসাব নিকাশ, কোন ট্রেনে কখন উঠবো, কোন প্ল্যাটফর্মে আসবে, সমস্ত কিছু ও আমাদেরকে বলে দিচ্ছে। ওই একটা অ্যাপ দেখে, অ্যাপটার নাম কি ছোট্টু? ইউটিএস। ওটাতে টিকিট কাটা যায়, হোয়ার ইজ মাই ট্রেন। আর হোয়ার ইজ মাই ট্রেনে আমাদের একটা ইয়েতে ট্রেন দেখা যায়, আর ইউটিএস থেকে অনলাইনে আমাদের টিকিট কাটা যায়। স্টেশনে উঠে টিকিটটা কাটতে পারবেন না, স্টেশন থেকে মিনিমাম 200 মিটার দূরে, ট্রেন ট্র্যাক থেকে 200 মিটার দূরে আপনি টিকিটটা কাটতে পারবেন, বুক করতে পারবেন। আর তার সময়সীমা 1 ঘন্টা জার্নি টাইম। তাহলে ও আপনাদেরকে অনেকগুলো ভালো ইনফরমেশন দিল। আপনারা লোকাল ট্রেনে চলার সময় ইউটিএসের মাধ্যমে কীভাবে টিকিট কাটতে পারবেন, লোকাল ট্রেনের টাইমিংগুলো যে হোয়ার ইজ মাই ট্রেন থেকে দেখতে পারবেন। তাহলে ওর জন্য একটা লাইক হয়ে যাক। শাওড়াফুলি থেকে আমাদের গন্তব্য মালিয়া হল্ট। এখানেই আছে কাশী বিশ্বনাথ মন্দির। মাঝখানে পড়ে 5খানা স্টেশন, ট্রেন ভাড়াও মাত্র 5 টাকা। দাঁড়িয়া, নাসিবপুর, সিঙ্গুর, কামারকুণ্ডু, নালিকুল, তারপরেই মালিয়া হল্ট। ট্রেনের বাইরের গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মালিয়া হল্টে। এই স্টেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। দারুণ সুন্দর নিরিবিলি একটি স্টেশন এবং যার চারপাশে সবুজ ভর্তি। নেমে পড়েছি মালিয়া স্টেশনে, মালিয়া হল্ট স্টেশনটার নাম। এখান থেকে ওই 1 কিলোমিটার মতো কাশী বিশ্বনাথ মন্দির, এখন ওখানেই যাচ্ছি, ওটা আপনাদেরকে দেখাবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়েছিলাম, ভাড়া নিয়েছিল 10 টাকা করে পার হেড। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, খুব একটা বেশি দূর নয়। এগুলো কি এই যাতে ভিড়ের সময় লাইন বাঘ না, এখানে বাঘ রাখা যায়, লোকে এখানে বসে বাঘ রাখার জন্য, জলযাত্রীদের বাঘ রাখার জন্য এই ব্যবস্থাটা করা আছে। আচ্ছা, জলযাত্রীদের বাঘ রাখার জন্য এখানে করা আছে। ভেতরে ভালো সুন্দর বসার জায়গা আছে, ভালো মন্দির আছে। এটাকে কাশী বিশ্বনাথ বলে। আমাদের কাশী বিশ্বনাথ, আমাদের কাশী বিশ্বনাথ। এখানে মেডিকেল ক্যাম্প হয় এই জায়গাটা, এই যে এখানে মেডিকেল ক্যাম্প হয়। এখানেও বাঘ রাখার জায়গা করা আছে, প্রচুর জায়গা আছে, ভেতরেও রাখার জায়গা আছে, সুন্দর বসার জায়গা আছে। এটি হলো কাশী বিশ্বনাথ সেবা সমিতি। কলকাতার বড়বাজার এলাকার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও হুগলি জেলা ও তারকেশ্বর যাত্রাপথে তাদের কার্যক্রম লক্ষণীয়। এখানে জলযাত্রীদের জন্য সুব্যবস্থা করা আছে, শৌচালয় করা আছে, এবং মেয়ে দুজনেরই ছেলে এবং মেয়ে দুজনেরই শৌচালয় করা আছে, স্নানও করা যায় নাকি? জল সব ব্যবস্থা আছে। সুমন অনেকবার এসছে তারকেশ্বর, ওই জন্য আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছে এখানেও একটা গম্বুজ করা আছে মন্দির। এই সেবা সমিতি 1939 সালে প্রতিষ্ঠিত হয়। 1939-এ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই সমিতি তারকেশ্বর যাত্রাপথে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ পথ হেঁটে আসা ভক্তদের ধ্যান, প্রসাদ বিতরণ ও প্রার্থনার ব্যবস্থা করে এই সমিতি। পানীয় জলের ব্যবস্থা করেছে, পানীয় জলের ব্যবস্থা করা আছে। এই হচ্ছে বাবার মন্দির, এই দেখুন মন্দির। এখানে সবাই এই জল ঢেলেছে, আর এই হচ্ছে বাবার মন্দির। দেখুন শিবজিকে দেখা যাচ্ছে এখান থেকে। জয় জয় শঙ্কর। আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে। কাশী বিশ্বনাথ মন্দির থেকেই আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি। আমার পিছনে মহাদেব অধিষ্ঠিত আছে, ওখানেই আমরা জল ঢালবো। সবাই অলরেডি জল ঢালছে, সেই দৃশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলে দেখাচ্ছি। এইখানে জল রাখা আছে, যেখানে হাত পা ধুয়ে আপনাকে পৌঁছে যেতে হবে বাবার কাছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই যে বন্ধ করার কারণ হচ্ছিল এই যে গাছপালা রয়েছে, এই বজরং মন্দির রয়েছে, এত লোক আসলে এখানে নষ্ট হয়ে যাবে বলে এই শ্রাবণ মাসটা বন্ধ থাকে, আর চৈত্র মাসটা বন্ধ থাকে। বাকি টাইমটা এটা খোলা থাকে, লোককে আসতে যায়, ঘুরতে যায়, এখানে বসে লোকে।
আপনারা আসলেও ঘুরে টুরে দেখতে পারবেন যদি অফ সিজন আসেন, শ্রাবণ মাস আর চৈত্র মাসটা বাদ দিয়ে তখন আসলে এটা দেখা যাবে ভালো। এখানে একটা দারুণ হনুমানজির মূর্তি আছে, দেখুন আমি দেখাচ্ছি। এই হচ্ছে হনুমানজির মূর্তি। জয় শ্রীরাম। কাশী বিশ্বনাথ সেবা সমিতি শুধুমাত্র একটি ধর্মীয় লেভেল নয়, বরং প্রায় 10 শতক ধরে ভক্তদের প্রাণ সেবা ও মানসিক সহায়তার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার পালা টিকিট কাটার। ছোট্ট যতক্ষণ টিকিট কাটছে ততক্ষণ আপনারা মালিয়া হল্টের ট্রেনের টাইম টেবিলগুলো একটু দেখে নিন। মালিয়া থেকে তারকেশ্বর মাত্র 14 কিলোমিটার রাস্তা, আর ট্রেন ভাড়াও মাত্র 5 টাকা করে। আগেও বলেছি, এই মালিয়া স্টেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চারিদিকে সবুজে ঘেরা এই স্টেশনটাতে আমরা অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ। অবশেষে 4:15 আমাদের ট্রেন আসলো এবং আমরা সেই ট্রেনে চড়ে তারকেশ্বরের দিকে যাত্রা করি। লোকাল ট্রেনের এই কোলাহল, হরেক রকম মালপত্র, বাইরের সবুজ দৃশ্যপট, মাঠ প্রান্তর পার করে পৌঁছে গিয়েছিলাম কৈকালাতে। কৈকালার পর বহিরখণ্ডর পর লোকনাথ। এবার আমাদের ট্রেন ঢুকে পড়েছে তারকেশ্বর স্টেশনে। এই হলো তারকেশ্বর স্টেশন। ঘড়ির কাঁটা বলছে 4:38। শ্রাবণের এই প্রথম সোমবারে ভালোই ভক্ত সমাগম হয়েছে তারকেশ্বরে। তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মন্দির। এটি তারকনাথ বা তারকেশ্বর শিবলিঙ্গের জন্য প্রসিদ্ধ। বিশেষ করে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত এখানে এসে শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করেন। ওয়েলকাম টু তারকেশ্বর। প্রথম সোমবারেই অনেক বেশ ভিড় হয়েছে। বেশ ভিড় হয়েছে। এখনো তো পড়ে রয়েছে আরো সোমবার। প্রচুর ঘুরে দেখার ব্যবস্থা আছে। দেখ কত দোকানপাট, মানুষজন আসলে অনেক কিছু কেনাকাটিও করতে হবে। এখানকার বিখ্যাত আচার, তারকেশ্বরেই ভালো খুব আছে। আচার তারকেশ্বরের বিখ্যাত আচার নিয়ে যেতে বলেছে। হ্যাঁ মা বলেছে তারকেশ্বরের বিখ্যাত আচার। এখানে বাঁশের আচারটা খুব ভালো শুনেছি। এখানে বাঁশের আচার পাওয়া যায়, খুব ভালো। রাস্তার ধারে এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারবেন। সাথে আছে তারকেশ্বরের এই বিখ্যাত আচার। দেখুন, এই হলো আচারের দোকান। এখানে আপনারা সব ধরনের আচার পেয়ে যাবেন। বিশেষত তারকেশ্বরের বাঁশের আচার খুব বিখ্যাত। এখানে এলে ট্রাই করে অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই হলো রাজা রাও ভাড়ামল্ল তোরণ। এই তোরণ থেকেই আমরা ভেতরে প্রবেশ করি এবং দেখা পাই তারকেশ্বর রাজবাড়ির। তারকেশ্বর রাজবাড়ি মূলত মন্দির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 1800 থেকে 1850 সাল নাগাদ এই রাজবাড়ি তৈরি হয়। বর্তমানে এটি মন্দির প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ দৃষ্টিশিল্প ও প্রশাসনিক স্থান। 1729 খ্রিস্টাব্দে জমিদার রামচন্দ্র চৌধুরী প্রতিষ্ঠা করেন তারকেশ্বর মন্দিরের। কিছু কিছু তথ্য অনুযায়ী বলা হয় 1740 সালে প্রতিষ্ঠা হয় এই মন্দিরের। জমিদার রামচন্দ্র চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে নির্মাণ করান এই মন্দিরের। এবার পুজো দেওয়ার পালা। মন্দিরের সামনেই এক দোকানে আমরা নাম লিখিয়ে দিলাম আমাদের পুজোর জন্যে। এই সামনে টিয়া পাখিটাকে দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। ওই যে সামনে দেখা যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গেট। এই মন্দিরের গেট দিয়েই আমরা ভেতরে প্রবেশ করলাম। এটাই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। মহিলা ও পুরুষের আলাদা আলাদা লাইন কিন্তু থাকে। এই হলো মন্দির। এই মন্দিরের পাশ থেকে একটি রাস্তা চলে গেছে দুধপুকুর অবধি। এই হলো তারকেশ্বরের বিখ্যাত দুধপুকুর। সাঁঝের আলোয় দারুণ লাগছে কিন্তু দুধপুকুরকে। এবার যে দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি তা আপনারা কোথাও খুঁজে পাবেন না। দেখুন, দর্শন করুন বাবা তারকনাথের। এই হলো তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। তারকনাথ শব্দের অর্থ হলো তারক অর্থাৎ উদ্ধারকারক, নাথ অর্থাৎ প্রভু। হর হর মহাদেব। ভিডিও রেকর্ডিংয়ে বাধা ছিল, তাই এরপর আর রেকর্ডিং করা যায়নি। যতদূর পারলাম আপনাদেরকে দেখালাম। এবার আমরা ফেরত আসলাম সেই দোকানে যেখানে আমরা নাম লিখিয়েছিলাম। পুরোহিত মশাই মন্ত্র পড়ে পুজো দেওয়ালেন। আমরা প্রত্যেকেই 51 টাকার ডালা নিয়েছিলাম এবং পুরোহিত মশাইয়ের দক্ষিণা আপনার মন মতো। আপনারা যদি তারকেশ্বর এসে থাকতে চান 1 রাত্রি বা 2 রাত্রি, তাহলে কিন্তু বেছে নিতে পারেন এই নটরাজ ট্যুরিজম প্রপার্টিকে।
পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত এই প্রপার্টি দেখে তো বেশ ভালোই মনে হলো। এছাড়াও চোখে পড়ল তারকেশ্বর মিউনিসিপ্যালিটির এই আবাসস্থল। এটিকেও আপনারা রাত্রিবাসের জন্য বেছে নিতে পারেন। বিকেল বিকেল পরিবার পরিজন নিয়ে চলে আসুন তারকেশ্বর শিশু উদ্যানে। এখানে বাচ্চা কাচ্চারা যেমন খেলতে পারবে, ঠিক তেমনি আপনি কাটাতে পারবেন একটা দারুণ বিকেল। এবার আপনাদেরকে নিয়ে যাব তারকেশ্বর মহাশ্মশানে এবং দেখাবো একটা অদ্ভুত জিনিস। এটা আপনারা আগে দেখেছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই হলো শ্মশান কালীমাতার মন্দির। নিন, দর্শন করে নিন শ্মশান কালীমাতার। দেখুন মায়ের কি অপরূপ রূপ। মায়ের পায়ের কাছে খেয়াল করুন, দেখুন মায়ের পায়ের কাছে কি দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক দেখেছেন, নরমুণ্ড। মায়ের পায়ের কাছে শাড়ি দিয়ে সাজানো এই নরমুণ্ড কি কাজে লাগে তা আমরা জানি না। কেনই বা ওখানে আছে ওগুলো তাও জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। শ্মশান কালীমাতার দর্শন করে সেই শ্মশানেই অবস্থিত শিব মন্দিরে আমরা পুজো দিই। সন্ধ্যায় আমরা আবার পৌঁছে যাই তারকেশ্বর মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আর যাওয়ার আগে কিছু টুকটাক কেনাকাটি আমরা এই বাজার থেকেই করে নিয়েছিলাম। এখন সন্ধ্যার সময় কিন্তু আরতি হচ্ছে, ঠাকুর দর্শন পেলাম, গেট খোলা আছে, দারুণ দর্শন পেয়েছি। আপনারা যদি এই সন্ধ্যের সময় আসেন তাহলে কিন্তু ঠাকুরের দর্শন পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের ভিডিও এত দেরি আপনারা দেখছিলেন নিলস ডিসকভারি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা এখন শেয়ার করবেন একটু দয়া করে, লাইক কমেন্ট শেয়ার করবেন একটু দয়া করে। আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। চারদিকে কি সুন্দর পাখি ডাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শিগগিরই আসছে আরও একটা দুরন্ত ভ্রমণের গল্প। আপনারা দেখছিলেন নিলস ডিসকভারি।